2025 সালে রয়্যাল রাম্বলটা হতে চলেছে একটি মারাত্মক ভয়ানক রয়্যাল রাম্বল। কেননা সেই রয়্যাল রাম্বলে আমরা বেশ কিছু রিটার্ন দেখতে চলেছি। সেখানে আমরা পাই ওমেন্সদের মধ্যে 8 থেকে 10টি রিটার্ন দেখতে চলেছি এই বছর রয়্যাল রাম্বলে। প্রথমেই যে রিটার্নটি আমরা দেখতে চলেছি সেটি হলো বেকি লিঞ্চ। বেকি লিঞ্চ কিন্তু সর্বশেষ WWE ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটি হেরে যাওয়ার পর কিন্তু WWE থেকে ত্যাগ করেছিল। তো এখন পর্যন্ত তাকে আমরা WWE তে দেখতে পাচ্ছি না। তো সে রয়্যাল নেটফ্লিক্সে ফার্স্ট এপিসোডে আসতে পারে, অথবা সেখানে যদি সে কোনো কারণে না আসে তাহলে আমরা সরাসরি রয়্যাল রাম্বলে গিয়ে দেখতে পাবো বেকি লিঞ্চকে। এবং কি আমরা অনেক দিন যাবত দেখতে পাচ্ছি না শার্লট ফ্লেয়ারকে কিন্তু আজকা ইনজুরিতে ফেলে দিয়েছিল, তারপর থেকে কিন্তু আমরা তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। তো রয়্যাল রাম্বল 2025-এ শার্লট ফ্লেয়ার কিন্তু রিটার্ন করতে চলেছে, যা মোটামুটি ভাবে 100% গ্যারেন্টি। তো রয়্যাল রাম্বলের জন্য শুধু অপেক্ষা, শার্লট ফ্লেয়ার ব্যাক করতে চলেছে। এবং কি শার্লট ফ্লেয়ারকে যে ইনজুরিতে ফেলেছিল আজকাও কিন্তু সে বর্তমানে ডাব্লিউডাব্লিউ বাইরে আছে, সেও কিন্তু একটি ইনজুরিতে রয়েছে। তো আজকা এবং কি শার্লট ফ্লেয়ার দুজনেই কিন্তু রয়্যাল রাম্বলে আমরা তাদেরকে দেখতে চলেছি। তো রয়্যাল রাম্বল হয়তো তাদের মধ্যে একটি ছোটোখাটো ফেস অফ বা ছোটোখাটো ফাইটিং মুভও আমরা দেখতে চলেছি, এবং কি পরবর্তীতে তাদের মধ্যে আমরা ম্যাচ দেখতে চলেছি। এবং কি আরেকটি বিগ নেম হলো অ্যালেক্সা ব্লিসকে তো আমরা প্রায় 2 বছরের অধিক সময় ধরে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। তার যেহেতু বেবি হয়েছিল সেই কারণে সে কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে ত্যাগ করেছিল, কিন্তু সে ডাব্লিউডাব্লিউর সাথে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ আছে। এবং কি আমাদের সবার প্রিয়, তো ধারণা করা হচ্ছে যে অ্যালেক্সা ব্লিস 2025 সালে রয়্যাল রাম্বলে ব্যাক করতে পারে। জেড কার্গিল কিন্তু কিছু সপ্তাহ আগে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই তাকে কে যেন ভয়ানক অ্যাটাক করেছিল এবং তারপর থেকে সে ইনজুরিতে পড়ে গিয়েছিল। তো তাকে আমরা বর্তমানে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। 2025 সালে রয়্যাল রাম্বলে ফাইনালে গিয়ে আমরা তাকে দেখতে চলেছি, এবং কি নেওমি অথবা বিয়াঙ্কা বেলোরের সাথে তার স্টোরি দেখতে চলেছি। তো আমার যতটুকু ধারণা, জেড কার্গিলকে নেওমি অথবা বিয়াঙ্কা বেলোর নিজে অ্যাটাক করেছিল তার ট্যাগ টিম পার্টনারকে। তো রয়্যাল রাম্বলের জন্য শুধু অপেক্ষা, সেখানে আমরা জেড কার্গিলকে ব্যাক করতে দেখতে চলেছি। এবং কি ডাব্লিউডাব্লিউতে একটা ভালো সময় পার করছিল কারমেলাও কিন্তু ডাব্লিউডাব্লিউতে আমরা দেখতে পাচ্ছি না। তো কারমেলার কিছুটা সম্ভাবনা রয়েছে 2025 সালে রয়্যাল রাম্বলে ব্যাক করার। তো আমি চাইবো কারমেলাও যেন 2025 সালে রয়্যাল রাম্বলে ব্যাক করতে পারি। এবং কি সর্বশেষ যাকে নিয়ে কথা বলতে চাই, এজে লি। যেহেতু সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে ব্যাক করেছে, তাহলে অবশ্যই হয়তো এজে লি আবার ডাব্লিউডাব্লিউতে ব্যাক করতে চলেছি। তো সেটি সম্ভাব্য ধারণা হচ্ছে 2025 সালে রয়্যাল রাম্বলে ব্যাক করতে পারে। তো আমার মতে ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল 2025-এ যেসব ওমেন্স ব্যাক করতে পারে তাদের নাম বা তালিকা আমি এই ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো আপনাদের কি মনে হয়, এছাড়া অন্য কেউ কি ডাব্লিউডাব্লিউতে ব্যাক করতে পারে? তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।